সবাইকে নমস্কার। কোভিড-19 ব্রিফিংয়ের আগে দু একটা তথ্য জানিয়ে রাখি। দি স্টেট চিফ ইনফরমেশন কমিশনারের বর্তমান যে পদটিটা শূন্য রয়েছে, শ্রী জি কামেশ্বর রাও IAS retired as the State Chief Information Commissioner of Tripura Information Commission। উনি 12/9/19 দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তী সময় ওনার 65 বছর পূর্ণ হয়ে যায় 4/3/2020। তো সেই জন্য এই পোস্টটা খালি রয়েছিল। 3rd ফেব্রুয়ারি অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, আগের থেকেই জানে এই তারিখটা উনি রিটায়ারমেন্টে যাবে। এটা এক্সটেনশন দেওয়ার কোনো প্রভিশন নাই। 65 বছরের পরে কাউকে দেওয়া যায় না, আপ টু 65 ইয়ার্স। তো 3rd ফেব্রুয়ারি এই পদের জন্য দোজ হু হ্যাভ অ্যাটেইন দি এজ অফ 65 years shall not be eligible for appointment। সেই জন্য 3rd ফেব্রুয়ারি একটা বিজ্ঞাপন দিয়েছিল। বিজ্ঞাপন দেওয়ার পরে মোট 8 জন দরখাস্ত করেছিল, আবেদন করেছিল। এবং এটার নিয়ম হলো, সুপ্রিম কোর্ট একটা ডাইরেকশন দিয়েছে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অঞ্জলি ভরদ্বাজ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 15 ফেব্রুয়ারি 2019 একটা রায় দিয়েছিল যে এটা নিয়োগ করতে গেলে কি করতে হবে। সেই জন্য বলছে যে ইট উড বি অলসো বি অ্যাপ্রোপ্রিয়েট সার্চ কমিটি গঠন করতে হবে। সার্চ কমিটি গঠন করতে হবে to make the criteria for shortlisting the candidates public, so that it is ensured that shortlisting is done on the basis of objective and rational criteria। এটা হলো সুপ্রিম কোর্ট চিন্তা বলছে যে কোনো অনেকে পিটিশন দিতে পারবে, কিন্তু দিলেও সার্চ কমিটি গঠন করার পর সার্চ কমিটি শর্টলিস্ট করবে। তো অ্যাকর্ডিংলি আমাদের রাজ্যের 5th March 2020 শ্রী মনোজ কুমার চিফ সেক্রেটারি, SK রাকেশ এডিশনাল চিফ সেক্রেটারি অ্যান্ড LH ডার্লং প্রিন্সিপাল সেক্রেটারি GAR, কারণ এই দপ্তরটা AR ঠিক করে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট, তারাই সমস্ত কিছু ফাইল মুভমেন্ট করায়। তো এবং সেখানে সার্চ লিস্ট করার পরে 8 জনের মধ্যে তারা 3 জনের নাম শর্ট লিস্ট করেন। যারা 8 জন, এর মধ্যে মিস্টার ওয়াই কুমার, মিস্টার AK শুক্লা, মিস্টার S কুমার, এছাড়াও ছিলেন ডক্টর সঞ্জয় রায় ভট্টপুকুর এলাকার, রয়েছেন NK ডার্লং, শ্রী ভানু লোধ, অমরেশ ভট্টাচার্য, শ্রী কর্ণমণি দাস। এই 8 জনের নাম ছিল। কিন্তু ক্রাইটেরিয়া অনুযায়ী শর্টলিস্ট এবং যা সুপ্রিম কোর্ট ডিসিশন এবং যা আইনের প্রবিধান সেই অনুযায়ী 3 জনের নাম শর্টলিস্ট করে শ্রী ওয়াই কুমার 1 নম্বর, 2 নম্বর অখিল কুমার শুক্লা 2 নম্বর, 3 নম্বর S কুমার, এই 3 জনকে শর্টলিস্ট করে। আজকে মুখ্যমন্ত্রীর বাসভবনে এটা প্রভিশন হলো যে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার সাথে কথা বলে সেখানে মুখ্যমন্ত্রী যে কোনো একজন মন্ত্রিসভার একজন সদস্যকে নেবে এবং সেখানে এছাড়া বিরোধী দলনেতা থাকবে। 3 জন বসে তারা ঠিক করবে। ঠিক করার পর যে নাম হবে সেটা পাঠানো হবে গভর্নরের কাছে। গভর্নর উইল অ্যাপ্রুভ দিস প্রপোজাল। দিস ইজ দ্য প্রসিডিউর অফ কীভাবে CIC নিয়োগ করা হয় সেটা বললাম। তো এটা হলো the State Chief Commissioner shall be person of eminence in public life with wide knowledge and experience in law, science and technology, social service, management, journalism, mass media or administration and governance। এই গুণগুলির মধ্যে থাকতে হবে, সেজন্য তাকে দেওয়া হবে। আমরা আজকে মুখ্যমন্ত্রীর বাসভবনে 11টার সময় মিটিংয়ে বসি, অফিসিয়াল রেসিডেন্সিয়াল অফিস চিফ মিনিস্টারের। সেখানে বসে অপোজিশন লিডারও ছিল। আমরা সর্বসম্মতিক্রমে উইদাউট অপোজ আমরা একজনের নাম ঠিক করি, মিস্টার AK শুক্লা, ওনার নাম আমরা ঠিক করেছি। AK শুক্লা বর্তমানে
পুলিশ অ্যাকাউন্টিং কমিশনের মেম্বার রয়েছেন, উনি ওখানে থাকতে পারবেন। এটা যখন অ্যাপয়েন্টমেন্ট হবে থাকতে পারবেন না। তো অখিল কুমার শুক্লাকে আমরা সর্বসম্মতিক্রমে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছি। নাও জিএস অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস থেকে এটা মহামান্য রাজ্যপালের কাছে যাবে, দেন উনি অ্যাপ্রুভাল দিলে তারপরে এটা নোটিফিকেশন জারি হবে। এটা আপনাদের ইনফরমেশন জানিয়ে রাখলাম। আর একটা ইনফরমেশন, আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকে আপনারা জানেন 7th সেশন of 12th ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি 23 মার্চ 2020, a brief statement was made by the Honorable Chief Minister to the calling attention notice raised by Honorable Government Chief Whip in respect of an issue of public importance relating to a news item published in the local daily দৈনিক সংবাদ। সেখানে 10,323 ব্যাপারে মুখ্যমন্ত্রী একটা হাউজে কমিটমেন্ট দিয়েছিল, অ্যাসুরেন্স দিয়েছিল যে প্রপোজাল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ এ কমিশন অফ ইনকোয়ারি বাই এ রিটায়ার্ড জাজ to make an inquiry to find out the irregularities and illegalities committed in connection with the appointment of 10,323 teachers during the year 2010 and up to 13-14। এই সময় যে নিয়োগ আপনারা জানেন, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে এগুলি নট অ্যাকর্ডিং টু ল, ঠিক আইনমতো আইনসিদ্ধ হয়নি, এবং পরবর্তী সুপ্রিম কোর্ট এটা বহাল রেখেছে। এবং সেজন্য এটার জন্য তো সেখানে টু অ্যাপয়েন্ট এ কমিশন অফ ইনকোয়ারি ফর মেকিং ইনকোয়ারি, যেহেতু মুখ্যমন্ত্রী হাউজে বলেছেন আন্ডার সেকশন 3 অফ কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1952 এই মোতাবেক কমিশন নিয়োগ করতে হয়। তো ইন্টু অল দি, এটা কি করবে, টু অ্যাপয়েন্ট এ কমিশন অফ ইনকোয়ারি ফর মেকিং inquiry into all the facts and circumstances relating to appointment of 10,323 of various designation during the year 2010 and 13-14, and also to find out the person, if any, responsible for such illegal appointment. Approval of Council of Minister is required. তো সেই জন্য আজকে এই মন্ত্রিসভার সামনে এই জিনিস গেছে, মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়েছে। এবং আজকে মন্ত্রিসভার কাছে যাওয়ার অর্থ কাকে নিযুক্ত করবে, কতদিনের জন্য নিযুক্ত করবে, এবং তদন্ত করবেন, উনি সাক্ষ্যবাক্য গ্রহণ করবেন, তদন্ত রিপোর্ট পরবর্তী তদন্ত শেষ হলে উনি রিপোর্ট জমা দেবেন, হু আর রেসপন্সিবল ফর সাচ অ্যাপয়েন্টমেন্টস, তারপর ওনার রিপোর্ট জমা দেবেন, জমা দেওয়ার পর গভর্নমেন্ট আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন উনি। সেই জন্য আজকে রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ গৌতম দেবনাথ উনি এখানে কমিশন অফ ইনকোয়ারিজ অ্যাক্ট অনুযায়ী ওনার আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, এবং 6 মাসের জন্য ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে 6 মাসের মধ্যে উনি কাজ সম্পূর্ণ করবেন এটা, এবং 6 মাসের জন্য, এবং সেখানে টার্মস অফ রেফারেন্স যা যা থাকার এটা পরবর্তী সময় দপ্তর থেকে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। আজকে সেটা এখানে আজকে মন্ত্রিসভা অলরেডি এই অ্যাপ্রুভালটা দিয়েছে, এবং যেহেতু চিফ মিনিস্টার হাউজে বলেছেন সের পরিপ্রেক্ষিতে আজকে এটা কমিশন অফ ইনকোয়ারিজ অ্যাক্ট অনুযায়ী কমিশন নিয়োগ করা হয়েছে, এবং দেখবে বেআইনি আইনি যা যা আছে দেখবেন। গৌতম দেবনাথ সেক্রেটারিও ছিলেন।
আমি অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি এতদিন ধরে আমরা কোভিড-19 মোকাবেলা রাজ্যবাসী করছিলাম, চিকিৎসকরা যান বাজি রেখে লড়াই করে যাচ্ছিল। আজকে একজন কোভিড পেশেন্ট উনি আজকে মারা যান 3টার সময়, and request and make an arrangement for dispose of deceased, namely অমুক আইসিইউতে ছিলেন উনি। এবং I would like to inform you that namely অমুক 42 years age from Chachu Bazar, West Tripura, was under in COVID care ward এবং he is expired at 3 PM। সেখানে আজকে মারা যায়, যদিও ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। এবং ডেট অফ পেশেন্ট রেজাল্ট 3/6/20, উনি ভর্তি হয়েছিলেন। হি ইজ নোন কেস অফ হাইপারটেনশন অ্যান্ড ডেভেলপড CBA, স্ট্রোক হয়েছিল। উনি স্ট্রোক অবস্থায় এখানে হসপিটালে ভর্তি হয়েছিলেন। On 1/6/2020 was admitted in JB Hospital. From JB Hospital they went Lama বলো leave against medical advice due to financial constraint. There is sample was taken for testing and it came positive on 3/6/2020. His son has returned from Bangalore. তো এই হলো আজকে সে মারা গেছে 48। না, ওটা পজিটিভ অন 3/6/20। আচ্ছা, যাই হোক, এটা অত্যন্ত দুঃখের বিষয়। চেষ্টা করেও বাঁচাতে পারেনি, যদিও সিমটমস অন্যগুলো ছিল। যেহেতু কোভিড পজিটিভ কেস, এটা কোভিডের কারণে মারা গেছে, আমরা এটাকে অস্বীকার করার কোনো সুবিধা নেই। এবং এটা ওনাকে আজকে তার সৎকার করা হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী 6+4 10 লক্ষ টাকা উনি পাবেন, ওনার পরিবার। কারণ আগে বলা হয়েছে আমরা যেই কোভিড-19 আক্রান্ত হবে তার ক্ষেত্রে আমরা রাজ্য সরকার 10 লক্ষ টাকা ওদেরকে দিতে হবে। তো এটা আমাদের সরকারি সিদ্ধান্ত। আজকে অ্যাক্টিভ কেস, যতগুলি অ্যাক্টিভ কেস আছে, ওয়েস্ট ত্রিপুরায় 52 ছিল, একজন মারা গেছে। ওয়েস্ট ত্রিপুরা 52 ছিল, একজন মারা গেছে। গোমতী টোটাল অ্যাট দ্য প্রেজেন্ট আজকের দিনে ওয়েস্টের 52, গোমতী 85, খোয়াই 22, জেলা হিসেবে বলছি, নর্থ 9, অনলি 9, সিপাহীজলা 326, সাউথ 66, উনকোটি 49, ধলাই 35, এ হলো 644, এ হলো ধলাই 35, এ হলো পিকচার টোটাল অ্যাক্টিভ কেস। অল ওয়ার্ল্ড ফিগার 70,39,918 এবং ডেথ কেসিস 4,04,396। আমাদের ইন্ডিয়া অ্যাক্টিভ কনফার্ম কেসেস 2,66,598, রিকভার্ড 1,29,215, ডেথ কেস 7,466। Till date in Tripura active cases are 644,
and recovered 192. আজকে death case 1. Total person under surveillance 39,491 43. ফেসিলিটি কোয়ারেন্টাইন 747, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 11,567। আজকে চোরাবাড়ি দিয়ে 417 অ্যারাইভ করেছে। আউট অফ দ্যাম 121 ট্রাক ড্রাইভার্স, 25 মেডিকেল অ্যান্ড 271 স্ট্যান্ডার্ড পার্সনস। মোট 581 পেশেন্ট, 582 ছিল, এখন 581। এর মধ্যে 269 জন শহীদ ভগৎ সিং যুব আশেপাশে রয়েছে। কালকে 44 জনের মতো বেরিয়ে যেতে পারে। 269 আজকের তারিখে শহীদ ভগৎ সিংয়ে। 83 জন এজিএমসিতে, 84 ছিল, একজন মারা গেছে। 161 International Fairground Habania, 8 in BSF COVID Hospital Shalbagan, 1 in Army Hospital, 7 in PRTI Udaipur, 2 in PTI Ambasha, 50 in Lalsinghmura PSC under treatment today. 62 জন patients are on the way. One patient is missing from Manubazar. A total picture হলো এই। এর মধ্যে যে আগামী গতকাল যে 38 out of 38 পজিটিভ পেশেন্টস অফ ইয়েস্টারডে, ওয়েস্টে একজনও নেই, খোয়াইতে একজনও নেই, গোমতীতে একজনও নেই, সাউথে নীল, ধলাইতে নীল, উনকোটিতে নীল, নর্থে নীল, only Sipaijala 38. তবু আপনাদের সুবিধার জন্য বলছি, চোরাবাড়ি দিয়ে মোট 15,523 জন এসছে। চোরাবাড়ি স্ট্যাটাস 523। হটস্পট এরিয়া থেকে এসছে 4399। আমরা স্যাম্পল কালেকশন করেছিলাম 6,740 যারা চোরাবাড়ি দিয়ে এসছে। 6,740 পজিটিভ কেস অনলি 6। 10 প্যাসেঞ্জার্স, টোটাল 14,857। আমরা স্যাম্পল এর মধ্যে কালেকশন করেছি 8,208। পজিটিভ কেস 562। Passengers by flight 4097, sample collected 962, positive case 34. Bangladesh 106, সবাই স্যাম্পল কালেকশন, পজিটিভ 10। কুয়েতের 52 কালেকশন অ্যান্ড 9 স্যাম্পল আর পজিটিভ। এটা দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেখলাম ট্রেনে যারা আসছে তাদের মধ্যে 562 পজিটিভ। এখন থেকে যারাই ট্রেনে আসবে, এটা আমরা ধরে নিয়েছি যে তাদের 100% স্যাম্পল কালেকশন করা হবে। আজকে আরেকটা মেশিন আমাদের এসছে ইনস্টল হতে, 5টার ফ্লাইটে নামার কথা, ইনস্টল হতে একটু 2-4 দিন লাগতে পারে, টেকনিশিয়ান লাগবে। তো এটা আমরা বলবো, সুতরাং আমরা এর ফলে 3টা মেশিন চলবে। সুতরাং স্যাম্পল আমরা স্পটের থেকে কালেকশন করার চেষ্টা করব, বিশেষ করে ট্রেন। এবং আপনারা জানেন, এটা কালকে বলবো, তবু বলে দেই, সুপ্রিম কোর্টের ডিসিশন, এই সুপ্রিম কোর্ট ডিসিশন আজকে ডিসিশন মোস্ট প্রবাবলি
আজকের ডিসিশন, ভারতবর্ষের কোনো রাজ্য এই ডিসিশন কমপ্লাই করেনি। আজকে মন্ত্রিসভা বসে সাথে সাথে ডিসিশন কমপ্লাইড। ইট ইজ দ্য অনলি স্টেট অফ ত্রিপুরা যারা বলতে পারে সুপ্রিম কোর্টের যে ডিসিশন সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। সুপ্রিম কোর্ট বলেছে সব রাজ্যে, আমি সংক্ষেপে বলবো, কালকে আমি বাকিটা দেখে বলবো। ওই সোমোটো কেস রেজিস্টার হয়েছিল, সোমোটো রিট পিটিশন সিভিল নাম্বার 6/2020 আজকেই আমরা পেয়েছি, আজকেই সিল সই করা, নিউ দিল্লি June 9, 2020। অশোক ভূষণ, জাস্টিস অশোক ভূষণ, জাস্টিস সঞ্জয় কিষান কৌল এবং জাস্টিস MR শাহ এরা জাজমেন্ট দিয়েছে। সেই জাজমেন্টে পেয়েই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। মূল কথা, এবং এটা সোমোটো সুপ্রিম কোর্ট নিয়েছে, নেওয়ার পরে হিউম্যান রাইটস কমিশন পরে এন্ট্রি নিয়েছে, হিউম্যান রাইটস কমিশন পরে এন্ট্রি নিয়েছে, এবং ওই সিদ্ধান্তে বলা হয়েছে, উই জাজরা বলছে, দ্যাস ইন এডিশন টু ডাইরেকশনস অলরেডি issued by our order dated 28/5/2020 and measures are directed above, issue following further directions to the central government, all states and union territories. কি বলছে? All the states, union territories shall take all necessary steps regarding identification of stranded migrant workers in their state which are willing to return their native places and take steps for their return journey by train, bus, which process may be completed within period of 15 days from today. আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং আরো আছে যে তাদের 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 জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের গেলেই হবে না, তারা বিভিন্ন জায়গা থেকে বিরাট অর্ডার, তারা গেলেই হবে না, তাদের ব্যবস্থা করতে হবে, তাদের যে যে প্রফেশনে ছিল সেই সব প্রফেশন। এবং এটাও আমরা মন্ত্রিসভা আজকে অনুমোদন দিয়েছি, বাকিটা বলবো কালকে যদি সবটা পড়তে পারি। আমরা যেমন আমাদের PMEGP আমরা এবছরের টার্গেট 1500, এদের জন্য আমরা 500 বাড়ি দিয়েছি আজকে মন্ত্রিসভা। যেমন SC ST মাইনরিটি OBC কর্পোরেশন আমরা 2000-কে লোন দেবো, আমরা এদের জন্য 500 প্লাস করেছি। স্বাবলম্বন আমরা 4000 টার্গেট, এদের জন্য 2000 টার্গেট বাড়িয়ে দিয়েছি। এডিশনাল টার্গেট 12000 অল এমপ্লয়মেন্ট এবং বিভিন্ন জায়গায় সেলফ এমপ্লয়মেন্ট এবং ডেইলি ওয়েজেস MGNREGA ওই কার্ড দিয়ে দিতে পারে। এর মধ্যে আপনারা আগেই বলেছে, আমরা আগেই সুপ্রিম কোর্ট কি বলবে এর আগেই আমরা কিন্তু MGNREGA যারাই কার্ড নেই তাদের আমরা ইস্যুর সাথে সাথে 12 কার্ড নেই আমরা সাথে সাথে দিয়ে দেব। এবং যদি দেখা যায় তার রেশন কার্ড নেই তাকে রেশন কার্ড দিয়ে দেব। যদি দেখা যায় তার পরিবারের কেউ রেশন কার্ড আছে ওইখানে তার নাম ঢুকিয়ে দেব। এগুলি আমরা অনেকগুলি সিদ্ধা ডেইলি ওয়েজেস MGNREGA 12 এগুলি আমরা বাড়ি দিয়েছি। যাদের স্কিল নেই তাদের জন্য ট্রেনিং ব্যবস্থা করে দিয়েছি। এবং আপনার যে বিভিন্ন রকম হোটেল টোটেল বিভিন্ন জায়গায় আছে এরা খুব স্কিল লেবার্ড আচ্ছা। আমরা একটা আপনারা জানেন যে সিস্টেমের মধ্যে এটা যখন তারা নাম ঢুকিয়ে দেয়, এখন তো বোঝা যায় এটা একটা ভালো ডিসিশন আমাদের স্টেট গভর্নমেন্ট নিয়েছে। কে কোথায় এখন বলবে, এখন নতুবা বলতো সবাই আমি হোটেলে চাকরি করতাম, এখানে কিন্তু কারা কারা হোটেলে কাজ করত, কারা স্টুডেন্ট, কারা মেডিকেল স্টাফ, কারা তীর্থ করতে গেছে, কেউ টুরিস্ট গেছে, সব লেখা আছে। যে যারা স্কিল লেবার বা এই ধরনের কাজে তাদের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। যারা অন্য জায়গায় কাজ করতো অ্যাজ পার ডিসিশন অফ দি সুপ্রিম কোর্টে করতেই হবে, তবু আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আমি এটা এখন না দেখে কিচ্ছু কমেন্ট করব না। আমি শুধু আমাদের রাজ্য সরকারের প্রতি আমাদের যা ডাইরেকশন আছে এটা এক নজরে দেখেছি। এত বড় জাজমেন্ট এটা আধা ঘন্টা 1 মিনিটে পড়া বড় কঠিন জিনিস, আর সুপ্রিম কোর্ট জাজমেন্ট নিয়ে হঠাৎ করে কমেন্ট করাটা ঠিক হবে না। তো যেটা আমি বলছিলাম
এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ট্রেনে আসবেই লোক, এবং ম্যাক্সিমাম এখন বাকি রয়েছে চেন্নাইতে বেশি, ব্যাঙ্গালোরে বেশি, সুতরাং ম্যাক্সিমাম, এবং আমি বলি আর না বলি ওখান থেকে ট্রেন চলে আসবে, আমাকে জিজ্ঞাসাও করবে না, চাকে আমি আটকাতে পারবো না কোথাও। সুতরাং যারাই আসবে তাদের 100% স্যাম্পল আমরা কালেকশনের ব্যবস্থা করব স্পটে, ওইটা বাড়িতে গিয়ে না, স্পটে আমরা যেখানেই স্টেশন হবে সেখান থেকে আমরা স্যাম্পল কালেকশন করব। সেটা আমাদের কষ্ট হলে কষ্ট হবে, সেখানে দরকার হলে আমরা তাঁবু টানিয়ে নেব, যাতে স্যাম্পল কালেকশন করার পর যাতে আমরা স্যাম্পলটা কালেকশন করতে, অন্তত এই সময়টা আমাদের যদি সামান্য টিফিন দিতে হয় তাদের দিতে হবে, কিন্তু আমরা এই জনীয় প্রয়োজন, কারণ এটা আমরা এড়াতে পারবো না। যদিও আমরা আগের থেকে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সুপ্রিম কোর্টের আগে আমরা কিছু কিছু স্টেপ আমরা নিজে, এই জন্য আমরা আজকে সাথে সাথে আমরা ক্যাবিনেট সিদ্ধান্ত নিতে পেরেছি। আমরা তো আজকে ডিসিশন হবে জানি না, কিন্তু আমরা দেখে নিয়ে অলরেডি আমাদের কিরণ গীতে অলরেডি ড্রাফট তৈরি করে মন্ত্রিসভার কাছে প্লেস করেছে। আমরা অ্যাপ্রুভ দিস আইটেম ফর দেম। আপনারা আরেকটা বলে দিই, রোম থেকে একজন ভদ্রলোক অনিমেষ দেববর্মা, উনি রোমে ছিলেন। উনি 6 জুন রোম থেকে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা নেমেছে। উনি 7 দিনের কোয়ারেন্টাইনে রয়েছে, আরও 2 দিন হয়েছে, আরও 5 দিন বাকি আছে। দেখলেন তো, আমরা করি 14 দিন, ওয়েস্ট বেঙ্গল করছে 7 দিন। পার্থক্যটাতে আমার স্টেটের মানুষ দেখলে তো বোঝা যায়, আমরা কিন্তু 14 ডেজ, নট 10 ডেজ, 14 ডেজ, এবং টেস্ট করার পরে নেগেটিভ আসলেই বাড়িতে ছাড়ছি। তো এটা আপনাদের জানালাম। এছাড়া 5 জন ইন্ডিয়ান ন্যাশনালস অফ ত্রিপুরা ফ্রম বিশকেক, কাজাকিস্তান shall be arriving গুয়াহাটি 17 জুন 12টার সময় আসবে। 17 জুন 2020 12টার সময় আসবে। এই কাজাকিস্তান থেকে 5 জন আমাদের ত্রিপুরার লোক আসবে। এছাড়া 180 জন মাইগ্রেন্ট ওয়ার্কার্স স্ট্যান্ডার্ড পার্সন ইন ত্রিপুরা বেঙ্গালুরু অ্যারাইভড গুয়াহাটি বাই ট্রেন অন 9 জুন। অলরেডি আজকে পৌঁছে গেছে সকালবেলা 5টা। তাদের জন্য এআরসি ত্রিপুরা ভবন হ্যাজ hired 6 buses for journey of these 187 migrant workers stranded from Guwahati to Chorabadi checkpost. এরা অলরেডি পথে রয়েছে, ফর চোরাবাড়ির উদ্দেশ্যে আছে, এবং আজকে তারা সেদিন এই চোরাবাড়িতে আসার পরে তারা 2 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, কারণ তাদের স্যাম্পল সবার আমরা নেব। এছাড়া বাংলাদেশে যদি দি জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট 5 জুন একটা চিঠি দিয়ে বলছে, হ্যাজ ইন্টিমেটেড দ্যাট ইন্ডিয়ান ন্যাশনালস হু আর স্টিল স্ট্যান্ডেড ইন বাংলাদেশ মে কন্ট্যাক্ট উইথ মিস্টার বিশ্বদীপ দে, ডেপুটি ইন্ডিয়ান হাই কমিশন, তার ইমেল নাম্বার রয়েছে, অ্যান্ড মিস্টার বিশাল জে দাস, সেকেন্ড সেক্রেটারি কনসুলার, তারও আছে বাংলাদেশ, উইথ দি ফলোইং ইনফরমেশন: নাম, পাসপোর্ট নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, ভিসা ডিটেলস, অ্যাড্রেস ইন বাংলাদেশ, মোবাইল নাম্বার বাংলাদেশ, ত্রিপুরার অ্যাড্রেস ইন ত্রিপুরা, এই সব কিছু তার সাথে যোগাযোগ করার জন্য ডিরেকশন দিয়েছে। এতটুকুই আজকে। স্যার, একটা বিষয়, সবাই তো অন্যান্য স্টেট থেকে আইতেছে, রাজস্ব আনতেছে, কিন্তু ত্রিপুরার ওই লোক যারা এখনো পর্যন্ত টার্গেট রবি করে আছে, তারা তো খুব কষ্টে আছে। এটা একটার সাথে একটা মিলাবেন না, ওটার জন্য। আর আরেকটা কথা বলছে, সুপ্রিম কোর্ট বলছে দোজ হু আর ইন্টারেস্টেড টু কাম, আমি তো কাউকে জোর করে পাঠাতে পারবো না। ত্রিপুরা যারা স্ট্যান্ডার্ড পিপল আছে তারা যদি যেতে না চায়, ইফ দে আর নট উইলিং টু গো, পাঠাতে পারবো না। বলছে যে
যারা আসতে ইচ্ছুক বা যেতে ইচ্ছুক তাদেরকে শুধু পাঠানোর দায়িত্ব। এটা এটা দুই দেশের ব্যাপার। তবুও আপনার কথা এটা আমরা বেশ কিছু জায়গায় অ্যামিকেবলি বর্ডারে সেটেল করে নিয়েছে, সব জায়গার কথা এখন এই মুহূর্তে আমি বলতে পারবো না। এটা এটা চিঠি দিয়ে বলে দিয়েছে এবং গভর্নমেন্ট সেই অনুযায়ী ব্যবস্থা, যা নিয়মকানুন আছে প্রটোকল অনুযায়ী, সেই প্রটোকল অনুযায়ী ব্যবস্থা হবে। কোথায় হবে এই মুহূর্তে গভর্নমেন্ট চিঠি দিয়ে দিয়েছে যে কোথায় কি করতে হবে, এটা বলে দিয়েছে। না 1:5 আমরা পর্ষণে বলে যে যে দেখা যাচ্ছে যে ফ্লাইটে এবং বাসে যারা আসলে ট্রেনে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হয় না, সব একের সাথে এই জন্যই সমস্যা হচ্ছে বলে মনে হয়। এবং পার্টিকুলারলি এবং আরেকটা চিত্র আপনাদের অনলি সোনামুড়া সাব ডিভিশন 273, ডিস্ট্রিক্ট না, সিপাহীজলা 326, বাট সোনামুড়া সাব ডিভিশন 273। কারণ কি বলবো আমি, এটা আপনি ঠিক করেন, আপনি ঠিক করুন কিসের। আমি তো এটা নিয়ে গবেষণা করিনি। গবেষণা করলে নিশ্চয়ই বেরোবে, যারা যারা গবেষক তারা ঠিক করবে কেন। দেব, যদি কালকে 2-3টা প্রেস কনফারেন্স থাকবে, যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারি কালকে দেব। তবু আপনাদের বলে দিই, আপনারা মনে করতে পারেন যে কালকে আমাদের কাছে কমপ্লেন এসেছিল, একটা অভিযোগ এসেছিল যে 11 জন টিচার প্রাইভেট টিউশনই করে। আজকে 1, 2, 3, 4, 5, 6 জন অফিসারকে 6 জন অফিসারকে 3 ভাগে ভাগ করে পুরো টিম পাঠিয়ে দিয়েছি, প্রত্যেক জায়গায় গিয়েছে। একজনেরটা শুধু যেতে পারেনি, এটা সোনামুড়া। না, একটা শুধু সোনামুড়া কেসটা যেতে পারেনি। একজন বলছে, উনি বলছে হি ইজ নট ইনভলভ এনি প্রাইভেট টিউশন, বাট হিজ সন NIT স্টুডেন্ট ইজ টিচিং এ ফিউ স্টুডেন্টস। যদিও এখন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এই জন্য উনি এখন করছে না। NIT স্টুডেন্ট করতে পারে, সেটা তো আমি না করতে পারবো না, বাট এখন করতে পারবে না, এখন কেউই করতে পারবে না, কারণ সোশ্যাল কোচিং অলরেডি বন্ধ, প্রাইভেট টিউশন বন্ধ। অনলি আমরা এমনি বলেছিলাম নেটিভ স্টুডেন্টস, সেই ক্ষেত্রেও গার্জিয়ানের মত নিয়ে ওই বাড়িতে 3 জন বসতে পারবে। গার্জিয়ান নট ইন দ্য টিচার্স রেসিডেন্স অর এনিহোয়ার, শুধু গার্জিয়ানের মত দিলে হবে, না হলে না হবে। আর আরেকজন বলছে নোবডি, একজনকে খুঁজে পাওয়া যায়নি, নোবডি কুড ট্রেস দি লোকেশন অফ রেসিডেন্স, বাট হি ওয়াজ contacted over phone. He said that he is not involved in private tuition now. However, Joint Director SC has asked the HM of Umakanto Academy to come to the office of the DSC to meet him, but till now he did not come. একজন এরকম তো আগে দেখেনি। 11 জনকেই আমরা কমপ্লেন পেয়েছি বলেই পাঠিয়েছি টিম, সব জায়গায় সবারই 6 জনেরই যা টিম জয়েন্টলি ভিজিট করে। পার্টির একজন মন্ত্রী সোশ্যাল ডিস্টেন্স না মেনে একটা পার্টির কর্মসূচি পালন করলো। এই কল্যাণ মুঙ্গিয়াকামি ব্লকের উত্তর মহারানীপুরের একটা কমিউনিটি হলে, ওইখানে বিজেপি এবং CPM থেকে অনেক সমর্থক ব্যাঙ্গে ওই পার্টিতে যোগদান করলো। এটা আমি দেখিনি, কিন্তু আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম লেভঙ্গা কমিউনিটি হলে, সেখানে একটা অ্যাম্বুলেন্স এখন খুব প্রয়োজন। এখানে আমার MLA ডেভেলপমেন্ট ফান্ড থেকে আগের থেকেই সিদ্ধান্ত ছিল
লকডাউনের কারণে আমরা করিনি, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে শুধু স্বাস্থ্য দপ্তরের হাতে যে ইনচার্জ নিয়ে লেফুঙ্গা পিএসসির ওনার হাতে তুলে দিয়েছি। এবং একটা ব্লাড ডোনেশন ক্যাম্প মোহনপুরে ছিল, সেটা আমি গিয়েছি। সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হয়েছিল। আপনি যেহেতু বলছেন পলিটিক্যাল অ্যাক্টিভিটি কি এখন না, পলিটিক্যাল কোনো রাজনৈতিক সভা করা যাবে না, রাজনৈতিক সভা এটা নিষিদ্ধ, এখন পর্যন্ত এটা উঠে হয়নি। এবং আপনি যেহেতু বলছেন, আমি আজকে গিয়ে ওনার সাথে কথা বলবো আদৌ ঘটনা সত্য কিনা।